মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গভীর সমুদ্রে মাছ ধরার বাণিজ্যিক ট্রলারের সংখ্যা 242টি, আর সাগরের 40 ফুট গভীরতার ভেতরে মাছ ধরার ট্রলার বা নৌকার সংখ্যা 60,000-এর মতো। বেসরকারি হিসাবে এই সংখ্যা 2 লাখের বেশি। প্রথমবারের মতো বাণিজ্যিক ট্রলারে বসানো হচ্ছে বিটিএমএস যন্ত্র, যার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে থাকবে পুরো মাছ ধরার প্রক্রিয়া। এছাড়া সমুদ্রে জলদস্যু কিংবা ঝড়ের কবলে পড়া ট্রলারের তথ্য দ্রুত জানা যাবে বিটিএমএস এর মাধ্যমে। ল্যান্ড থেকেই বুঝতে পারবো, অফিস থেকে আমরা মনিটরে দেখতে পারবো যে আসলে এই জাহাজগুলি যেগুলিতে এটা ইনস্টল করা হয়েছে সেগুলি কিন্তু সেই আইন মানছে কিনা, অর্থাৎ তাদের যেই গভীরতায় মাছ ধরার কথা অর্থাৎ ডিপ সিতে তারা যাচ্ছে কিনা। সরকারের পাইলট প্রকল্পের আওতায় প্রায় 100টি বেসরকারি মালিকানার ট্রলারে বিটিএমএস যন্ত্র বসানোর কাজ শেষ হয়েছে। 95টা কিন্তু আমরা অলরেডি ইনস্টল করে ফেলেছি। এটা চিটাগাং বেইট। এখন খুলনাতেও আমাদের কিছু ট্রলার মাছ ল্যান্ডিং করে সেখানে, তো সেগুলিও আমরা 5টা বাকি আছে, সেটা করব। এছাড়া আমরা আরও 50টা অনুমোদনের জন্য আমরা প্রক্রিয়াধীন আছি আর কি। বাণিজ্যিক ট্রলারের পাশাপাশি সাগরে মাছ ধরায় নিয়োজিত সব ধরনের দেশীয় নৌযান ও ট্রলারে বিটিএমএস চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। বিদেশ থেকে যেই অন্যান্য ফিশের অনুপ্রবেশ সেটা রোধ করতে পারবো, এবং আমাদের এই ছোট ছোট যেই আর্টিসানাল ফিশারম্যানরা আছে এরাও যে তাদের নিজস্ব জায়গা ছেড়ে অন্য জায়গায় মাছ ধরছে না সেটাও আমরা বুঝতে পারবো। সাগরের সম্ভাবনাময় মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিকল্পিত মাছ আহরণের প্রয়োজনে আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর কথা বলছেন মৎস্য কর্মকর্তারা। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।